নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আমি কতগুলো কলার মোচা যে আছে তার খোসা। তো এটা সাধারণত কলার আমরা ফুল বলি, আর ফুলের এটা পাপড়ি। তো অবশ্যই বলবো এই ফুলের যে পাপড়ি আছে এই পাপড়ি দিয়েও কিন্তু একটা মজাদার রেসিপি আমরা বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা আগে হয়তো এই রেসিপি কেউ কখনো বানায়নি। তো এই পাপড়িগুলো আমরা কিন্তু সবসময় ফেলে দিতাম, জানতাম না যে এই পাপড়িগুলো খাওয়া যায়। কিন্তু এই পাপড়িগুলোর যে এতটাই সুস্বাদু, আপনারা যদি নিজে না খান তাহলে হয়তো কখনোই বুঝতে পারবেন না। তো বন্ধুরা এই পাপড়ি দিয়ে কিন্তু এর আগেও আমি রেসিপি বানিয়েছিলাম। তো আজকে আবার একটা রেসিপি বানাতে যাচ্ছি। তো এই রেসিপিটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। যদি এই রেসিপিটা আপনাদের মানে দেখে থাকেন তাহলে হয়তো এই যে কলার খোসাটা আপনারা যে ফেলে দেন, ফুলের যে পাপড়িগুলো যে আপনারা ফেলে দেন, এরপর হয়তো আর ফেলবেন না। কারণ এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে অন্য যে কোনো পকোড়া কিন্তু এর কাছে হার মেনে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই বলবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা শুধু সাবস্ক্রাইব আর বেল আইকনটিকে ক্লিক নয়, আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। আর অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করার আগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর লাইক করার পর একটু ছোট্ট একটু কমেন্ট করে দেবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু কয়েকটা পাতা একসঙ্গে নিয়েছি, যার জন্য কিন্তু এরকম সুন্দর গোল লাগছে। তো আপনারা কিন্তু এভাবেও কিন্তু পকোড়া বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু আজকে এরকম পকোড়া বানাচ্ছি না, একদম কুরকুরে মুচমুচে একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত পাপড়িগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা এরপর যখন মোচা খাবেন তখন আর মোচার এই পাপড়িগুলো আর ফেলবেন না, অবশ্যই রেখে দেবেন। আর অবশ্যই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা লেবু। তো একটা লেবুকে কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি, 4 চির করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা চির কিন্তু আমার লাগবে এই রেসিপি বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন 4টা টুকরো কিন্তু আমি চির কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে শুধু একটাই ব্যবহার করব, আর বাকি যে পিসগুলো আছে সেগুলো আমি অন্য রান্নাতে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো এখন দেখুন এই যে একটা নিয়েছি আমি। তো এখানে যে আমি খোসাটা নিয়েছি, পাপড়িগুলো নিয়েছি, তো দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এক চির লেবু কিন্তু সুন্দরভাবে চিপে দিয়ে দেবো। এই লেবুটার সঙ্গে কিন্তু আমি ভালো করে মেখে রেখে দিব 5 মিনিটের মতো। এতে করে কিন্তু এই যে পাপড়িগুলো আছে এগুলো কিন্তু কালো পড়বে না। আর জলটাও কিন্তু ভালো দিতে হবে, একদম আয়রন মুক্ত জল। তাহলে দেখবেন এই পাপড়িগুলো কিন্তু কালো হয় না, খুব সুন্দরভাবে সাদাই থেকে যায়। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন এখন 5 মিনিট পর এসেছি। তো দেখুন এখানে কিন্তু পাপড়িগুলো দেখুন একদমও কালো হয়নি, আর বরঞ্চ একটু সাদা সাদাই লাগছে দেখতে। তো এখন দেখুন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু একটু গরম করে নিয়েছি। তো এখন আমি আরও একটু জল দেবো, কারণ এখানে আমার জল আরও একটু লাগবে। কারণ এখানে পাপড়িগুলো দেওয়ার পর মনে হলো যে এটা কিন্তু আরও একটু জলের প্রয়োজন আছে, কারণ এটা আমি সেদ্ধ করে নেব। তো পুরোপুরি কিন্তু একদম সেদ্ধ করে নেব না, এগুলোকে আমি 60 বা 70% মতো প্রায় সেদ্ধ করে নেব, একদম গলিয়ে ফেলবো না। তো অবশ্যই দেখুন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর যে সমস্ত পুরনো বন্ধু নতুন বন্ধু সঙ্গে আছেন সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ একমাত্র আপনারাই আছেন সহযোগিতা করতে। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কারণ আমি অবশ্যই বলবো আপনাদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই। তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক, মানে সাবস্ক্রাইব নয় ঠিক, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই বলবো বন্ধুরা, পুরনো বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সবার প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখুন এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে, আর মানে অনেকটাই কালো রং বেরিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো একটুখানি লবণও দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিলাম। তো এটাকে কিন্তু একদম জল ঝরিয়ে রাখতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত পাপড়িগুলো তুলে নিলাম। তো দেখতে কতটা পরিষ্কার লাগছে সেটা দেখতেই পাচ্ছেন। এখানে লেবুর রস দেওয়াতে কিন্তু এর যে কষটা কিন্তু অনেকটাই চলে গেছে, আর এটা কিন্তু একদম কালো হয়নি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাপড়িগুলো কিন্তু লাল পাপড়ি ছিল, সেটা আপনারা দেখতেই পেয়েছিলেন। তো দেখুন এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে এখন। তো দেখুন এখানে কিন্তু লবণ আর হলুদ আমি মেখে রেখেছি, তো এটা কিন্তু স্কিপ করে গেছে। তো এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রেখেছি। তো যদি এরকম করে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, আমার কিন্তু এখানে জল একদমও বেরোয়নি আর। তো যদি আপনাদের জল বেরোয় তো জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব আমি, যেটা কিন্তু এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো এখানে আমি যে পরিমাণ নিয়েছি তাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চালের গুঁড়ো। তো এক এক করে অনেক কিছু উপকরণ এখানে মিশিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে না করেই। তো দেখুন এখানে চালের গুঁড়ো দেওয়ার পর এখানে আরও 3 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম বেসন। তো বেসন আর চালের গুঁড়ো দেওয়ার পর এটাকে কিন্তু আলতোভাবে মেখে নিতে হবে। একদম জোরে কিন্তু খোঁচে মেখে নেবেন না, একদম আলতোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আলতোভাবে মেখে নেবেন, একদম চটকে চটকে মাখবেন না, কারণ এটা কিন্তু একদম মিশিয়ে দেবেন না। তো এটা কিন্তু একদম ঝুরঝুরে টাইপেরই থাকবে। তো দেখুন এখানে কিন্তু আমি আলতোভাবে কিন্তু মেখে নিচ্ছি। তো যেহেতু লবণ আর হলুদ মাখা ছিল যার জন্য কিন্তু একটু ভিজে মানে ড্যাম ড্যাম ভাব হয়েছে, কিন্তু তবুও ঝুরঝুরে করার চেষ্টা করবেন। যদি প্রয়োজন হয় আরও একটু চালের গুঁড়ো আপনারা মিশিয়ে নিতে পারেন। তো এরপরে কিন্তু আমি আরও একটু উপকরণ মিশিয়ে দেবো এখানে। তো দেখুন এখানে কিন্তু আমার আর প্রয়োজন নেই, এখন কিন্তু আমরা এটা পুরোপুরি মেখে নিয়েছি, ঝুরঝুরে টাইপেরও হয়ে গেছে। তো এখানে আরও কিছু উপকরণ আমি মেশাবো, তো অবশ্যই সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মেখে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন মেখে নেওয়ার পর এখানে আমি এখন মেশাবো এখানে। তো দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কয়েক চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু এটাকে আর হাত দিয়ে মাখবো না, কারণ হাত দিয়ে মাখলে কিন্তু এটা ভিজে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু চামচের সাহায্যে এটাকে একটু আলতোভাবে মেখে নিতে, যাতে করে এই কর্নফ্লাওয়ারগুলো একদম ভিজে না যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চামচের সাহায্যে কিন্তু এটা আলতোভাবে মেখে নিচ্ছি। এরপর কয়েকটা মশলা আমি এখানে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু চাট মশলাও মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে চাট মশলা দিচ্ছি না, কারণ আমার বাচ্চারা অতটা পছন্দ করে না চাট মশলা, যার জন্য এখানে কিন্তু আমি শুধু লঙ্কার গুঁড়ো মেশাবো আর হচ্ছে জিরে গুঁড়ো মেশাবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও মিশিয়ে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তো আপনারা আপনাদের স্বাদ মতো মশলা মিশিয়ে নিতে পারেন। তো দেখুন এটাকে কিন্তু আর হাত দিয়ে মাখবো না, এটা কিন্তু আলতোভাবে মেখে নিতে হবে যেন শুকনো শুকনো অবস্থাতেই থাকে। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো অবশ্য বলবো ভাজার সময় কিন্তু তেল একটু বেশি করে দিতে হবে, কারণ এটা কিন্তু একদম মানে মুচমুচে হয়ে যাবে, ক্রাঞ্চি হয়ে যাবে। এটা কিন্তু একদম কম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, মুচমুচে হবে না। তো দেখতে পাচ্ছেন এরকম একটু ডুবো তেলে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, আর এরকম ঝাঁঝরি হাতা দিয়ে আপনারা কিন্তু তুলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে তেলটাও নিচে পড়ে যাবে। আর কিন্তু এই যে আছে মুচমুচে যে হয়ে যাবে, এটা মোচার যে পাপড়িগুলো সেটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা এটা কিন্তু একদম তেলটাকে গরম করে নেওয়ার পর একদম মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে। এটা একদম কিন্তু হিটটাকে কমিয়েও দেবেন না, আবার পুরো কিন্তু হিটটাও দেবেন না, একদম মিডিয়াম আছে কিন্তু এটাকে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দেখলেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে আমি সমস্ত যে আছে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি এখানে মিশিয়ে নেওয়ার পর এরকম করে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এরকম করে যদি ভেজে নেওয়া যায় তো যে কোনো পকোড়ার থেকেও কিন্তু এটা খেতে ভীষণই মজাদার হয়। তো অবশ্যই বলবো আপনাদের, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই মুচমুচে ক্রাঞ্চি যে আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো এটাকে আপনারা কুরকুরেও বলতে পারেন। তো এটা তো পকোড়া নয়, মানে পকোড়াও বলা যেতে পারে, আবার কুরকুরেও বলা যেতে পারে। তো আপনারা যেটা নাম দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এরকম করে এক এক করে আমি ভেজে নেব। তো সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তো এগুলোকে কিন্তু একটু একটু করে ডুবো তেলেই ভেজে নিতে হবে।
তো এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছে। তো অবশ্যই বলবো আমার বন্ধুদেরকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এরকম করে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো এভাবে সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু এখানে ভেজে নেব। তো এটা শুধু আপনারা ভাতের সঙ্গে নয়, আপনারা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণই মজাদার। তো অবশ্যই আপনাদের যার যেরকম খেতে ইচ্ছে করে সেরকমই খেতে পারেন। তো দেখুন এখানে কিন্তু ভাজাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে, যেহেতু এটা মানে অনেক কিছু উপকরণ মেশানো আছে। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু। আর দেখুন কতটা ঝরঝরে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবেন না, কমেন্টে করে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন, শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি থাকলো অনেক ভালোবাসা। তো এইভাবেই বন্ধুরা সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমি অবশ্যই বলি সবসময় একে অপরের পাশে থাকুন, সবাইকে সহযোগিতা করুন, সবাইকে ওয়াচ টাইম দিন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সবাই অনেকটাই উপরে এগিয়ে যেতে পারবেন। কারণ একা কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আপনারা যদি পরস্পরের পাশে দাঁড়ান তাহলেই কিন্তু সবাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তো অবশ্যই বলবো, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে ফুল ওয়াচ টাইম দেওয়ার। তো আমি অবশ্যই বলবো, আমি কিন্তু সবসময় আপনাদেরকে যে কোনো কমেন্ট করার আগেই কিন্তু আমি প্রথমে লাইক করে তারপর কিন্তু কমেন্ট করা শুরু করি। তো আমার কিন্তু কখনোই লাইক কিন্তু মিস হয় না। আমি সবসময় আমার বন্ধুদেরকে লাইক করার পরে কিন্তু কমেন্ট করি। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারাও কিন্তু লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করার আগে অবশ্যই লাইক বাটনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে কখনোই মিস হবে না।